তো আমি বাথরুমের দরজার কাছে যে উকি মেরে দেখি ওর যন্ত্রটা শ্যাম্পু দিয়ে খেসতেছে। তো আমি ওরা বলতেছি কি হয়েছে রে, তুই এমনি খেসতেছিস কেন? তো বলে যে ম্যাডাম আমি কি কমু, আসলে আমার আজকে না খুব মনে চাচ্ছে, তাই আমি এটা করতেছি। তো আমি বলতেছি তোর মনে চাচ্ছে, চল আমার রুমে চল, আমি যেটা বলবো সেটা যদি তুই করিস তাহলে তোরে তুই যে কাজ শ্যাম্পু দিয়ে করতেছিলি সেই কাজটা আমার সঙ্গে করবি। আমার ছেলেটার বয়স যখন 10 বছর, তখন আমার স্বামীটা মারা যায়। তো আমার স্বামী যখন মারা যাওয়ার পরে কি আমার বয়স তখন 30-35 বছর বয়স। আমার ছেলেটার 18 বছর পড়ছে। তো সেই টাইমে আমার ছেলে বলে, মা আমি তো আছে, আমার আব্বার অনেক কিছু আছে, তারপরেও বসে খাইলে রাজার ভান্ডার ফুরায় যায়, তার থেকে আমার একটা কাজের কথা বলতেছে, চাকরিটা আমি করি। তো বললাম বাবা তুই চাকরি করবি, আমি বাড়িতে একা থাকবো। তো বলতেছে আমার বাড়িতে আবার একটা কাজের ছেড়া আছে। তো বলতেছে আবুল তো আছে, আবুল তোমার দেখে শুনে রাখবে। আমি বললাম আচ্ছা তাহলে তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আসলে আমার স্বামী মারা গেছে, আমি তো একেবারে অসহায়, আমি কি করব না করব আমি নিজেও বুঝতে পারি না। তারপরে আমার স্বামীর যে জায়গা জমি আছে ভালোই আছে, তো আমার স্বামীর জায়গা জমি কে দেখবে, সে কারণে ছেলেটারে রাখি। তো ওই ছেলেটাও খুব ভালো। আমার ছেলে যখন বাইরে থাকে কাজে, ওই ছেলে আমার সংসারের যত কাজ আছে সব কাজ করবে, আমার ওষুধ দেবে, আমার খাওয়ান দেবে, সব কিছু, মানে এভরিথিং, সব যা কিছু আছে সব কিছু দেখে। ছেলেটা বিয়ে করে নাই। তারপরে ছেলেটা একদিন দেখি ডাকতেছি আমি খুব আবুল আবুল বলে, তো ও হলো বাথরুমে, তো ওর রুম থেকে কোনো আওয়াজ আসতেছে না। তারপরে আমি আস্তে আস্তে ওর রুমের দিকে আগাইছে, দেখি যে বাথরুমের ভিতরে ও শব্দ করতেছে। কি রে বাথরুমের ভিতরে ও শব্দ করে কেন? তো আমি বাথরুমের দরজার কাছে যে উকি মেরে দেখি যে ও শ্যাম্পু দিয়ে ওর যন্ত্রটা শ্যাম্পু দিয়ে খেসতেছে। তো আমি ওরা বলতেছি কি হয়েছে রে, তুই এমনি খেসতেছিস কেন? তো বলে যে আপনি এখানে হ, তুই হাত দিয়ে এমনি খেসিস কে? তো কয় ম্যাডাম আমি কি কমু, আসলে আমার আজকে না খুব মনে চাচ্ছে, তাই আমি এটা করতেছি। তো আমি বলতেছি তোর মনে চাচ্ছে, তাইলে তোর মনে যদি চেয়ে থাকে তুই তাহলে বিয়ে কর, বিয়ে করে নিলে তো হয়। তাছাড়া তুই যে এইগুলা দিয়ে এগুলো করতেছিস এত তো তোর শরীরের ক্ষতি, তো হুদু হুদি শরীরের ক্ষতি করে লাভ আছে? কয় না, ক্ষতি করে লাভ নেই, তো আর কি করব, এখন কিছু করার নাই। তারপরে ওর কথায় আমার কথায়ও আসসালামু আলাইকুম। করার নাই। তারপরে ওর কথায় আমার কথায়ও ওর মনে একটু সাহস পেল। একটু সাহস পাওয়ার পর বলতেছে আচ্ছা আপনি যেটা বলেন তাইলে আমি বিয়ে করব। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলে ও অনেকটা দূর, মানে অনেকটা দিন পর একদিন আমার এত মানে স্বামী ছাড়া রয়েছে এতদিন, মানে আমার কেমন যেন লাগতেছে। তো আমি একদিন ওরা ডাকতেছি, আবুল। বলে কি ম্যাডাম? বলে তোর একটা জিনিস বলবো, তুই কি রাখবি? তো বলতেছে কি? কয় আমি বলতেছি যে তুই কি আমার একটু সময় দিবি? তো বললে যে হ্যাঁ ম্যাডাম, কি বলেন, কখন দেওয়া লাগবে? আমি বললাম এখন। আচ্ছা কন কি করব? আমি বললাম চল আমার রুমে চল। ও ভাবছে যে আমার রুমে মনে কোনো কাজ আছে, সেই কাজে আমি ওরা ডেকে নিয়ে যাচ্ছি। তারপর আমার রুমে যখন গেল, রুমে যাওয়ার পরে ওর সঙ্গে আমি সব কথা বললাম। বলার পরে ও আমার বলতেছে যে সমস্যা নাই, আপনি যেটা বলবেন
আমি সেটাই করব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই যে আমি যেটা করব, আমি যেটা বলবো সেটা যদি তুই করিস, তাহলে তোরে তুই যে কাজ শ্যাম্পু দিয়ে করতেছিলি সেই কাজটা আমার সঙ্গে করবি। তো বলে যে কি কাজ করব? আমি কই কি কাজ করবি তুই বুঝোস না? কয় বুঝছি তো, তা আর কি করতে হইব? আমি কই আর কি করতে হইব মানে? এইটাই কর। তো আমি 10 বছর পরে স্বামীর যে সুখ, স্বামীর যে ভালোবাসা 10 বছর পরে আমি পাইলাম। ওর সঙ্গে যখন আমি কাজটা করতেছি তখনও আমরা বলতেছে যে আসলে ম্যাডাম, মানুষে কয় যে যারা বয়স হয়ে যায় ওদের ওই জিনিসটা নাকি ঝুলে যায়, ঝোল হয়ে যায়, ওর ভিতরে কোনো মজা থাকে না। আসলে আসলে তো অনেক মজা। বললাম যে হ্যাঁ, মজা তো থাকবে, মজা থাকবে না কেন? অবশ্যই মজা থাকবে। তারপরে ওর কথা শুনে আর আমার জিনিসের কাছে যে মজা পাইলো, এই মজাটা নিয়ে ও খুব খুশি। মানে আমরা দুইজনই হ্যাপি। এরকম করে করে অনেকটা দিন হয়ে গেল। তো প্রতিদিনই এরকম আমাদের চলে, প্রত্যেকটা দিন আমরা দুজনে এরকম কোনো কিছু করি, নাই সকালে নাই বিকালে নাই রাত্রে। আর বাসাতে তো কেউ নাই, শুধু আমি আর ও। তাছাড়া তো কোনো বাসায় অন্য কোনো লোক নেই, আর অন্য কোনো লোক ঢোকার মতো কোনো সিস্টেমও নাই। তারপরে হঠাৎ একদিন দুপুরবেলা আমরা দুজন ওই কাজ করব, মানে প্রস্তুতি নিতেছি। আমারও গায়ে নাই, ওর নাই। তো এর ভিতরে আমার ছেলে